রেকর্ড নিউ ম্যাক্রো, রেকর্ড নিউ ম্যাক্রো ইমপ্লিমেন্টেশন, রেকর্ড নিউ ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রোটাও পেয়ে যাবেন এখানে। এই যে ম্যাক্রোস কিভাবে রেকর্ড করতে হয় সেই জিনিসটা এখানে পেয়ে যাবেন। তারপর স্টপ রেকর্ডিং গুলো কিভাবে কোথায় আছে সেটা পেয়ে যাবেন এখানে, ম্যাক্রোস ভিউ আছে। তারপর রেকর্ড বাহির করার কিভাবে বের করতে হবে সেটাও আইকন দেওয়া আছে, ভিউ রিবনে আছে। হুম। ওয়ার্ড কাউন্টটা কিভাবে পাবেন 2007 এ, সেটাও এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওয়ার্ড কাউন্টটা কিভাবে পাবেন, ওয়ার্ডস এখানে অপশন থেকে পাবেন। তারপরে এখানে দেওয়া আছে টেবিল আনার নিয়ম, টেবিল আনার নিয়মটাও কিভাবে পাবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে। ইনসার্টে যাওয়ার পর টেবিল আনার নিয়ম একটু দেখি, ইনসার্টে টেবিল আনার নিয়মটা। হুম। ইনসার্টে যাওয়ার পর ইনসার্টে যাওয়ার পর এই যে টেবিল কমান্ড আছে এখান থেকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারি। এটা বললাম যার উপর দিয়ে নিয়েছি সেটা ইনসার্ট টেবিলে ক্লিক করলে আমরা ডায়লগ বক্সটা পাবো, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো খুব একটা জটিল বিষয় না, আশা করি সবাই পারবেন। তারপর হচ্ছে আপনার সিলেক্ট কলাম পাবলিক র একই 2003 যেভাবে শিখলেন 2007 একইভাবে ইনসার্ট কলামটাও একই। ইনসার্ট কলামটার ক্ষেত্রে সিলেক্ট করার পর, কলামটা সিলেক্ট করার পর এই যে এই জায়গায় র এবং র বিলো এখানে লেআউটে লেখা থাকে, সিলেক্ট কলাম আপনার লেআউট থেকেই পাওয়া যাবে। তো শুরু করি একটু, আরেকটা টেবিলে যাই, একটু টেবিল নিয়ে দিই, দুইটা কলাম, দুইটার উপর নিয়ে যাব, চারটা কলাম, দুইটা সিলেক্ট করলাম। যে রটা এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম, এখানে লিখলাম। এখন যেটার উপরে যেটা নিয়ে যাব সেটা সিলেক্ট করার পর এখানে আমরা লেআউট, শুধু লেআউটে যাব, লেআউটে ক্লিক করে যে ইনসার্ট কলাম, ইনসার্ট কলাম লেফট অর রাইট, যদি আমরা লেফটে বাড়াই তাহলে লেফটের দিকে বাড়লে লেফটে বেড়ে যাবে, আর যদি রাইটে ক্লিক করতাম রাইটে বাড়তো। এই সিলেক্ট ইনসার্ট র অ্যাবভ, র অ্যাবভ ক্লিক করলে অ্যাবভ হবে, বিলোতে ক্লিক করলে বিলোতে বাড়বে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর ডিলিট করতে চাইলে সিলেক্ট করে নিয়ে জাস্ট যেটা ডিলিট করবে সেটা ডিলিট করে দিলে র ডিলিট র আছে ক্লিক করলে র হয়ে যাবে। যেটা কলাম ডিলিট করতে চাই সেটা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে ডিলিট, কলামসে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। সো সিম্পল থিংস, দেয়ার ইজ নো কমপ্লেক্স। আচ্ছা, তারপরে যেটা আছে ইনসার্ট র, তারপর হচ্ছে ডিলিট কলাম পাবলিক র, মার্জ সেলটা খুবই সিম্পল থিংস, এটা দেওয়া আছে। সিলেক্ট সেল করে দিয়ে মার্জ সেলে ক্লিক করতে হবে। তো এখানে সিলেক্ট সেল করলাম আমরা, দেখা গেলো যে কয়েকটি সেল উঠাই দিব আমরা এখানে, তাহলে মার্সেল সিলেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের যেটা বলছি সেটা হচ্ছে 2007 এ পেজ লেআউটে দিতে বলছে স্প্লিট সেল। এখানে পেজ লেআউটে পেজ লেআউটে যাওয়ার পর স্প্লিট সেল, আচ্ছা এখানে হয়ে যাবে, লেআউটে যেতে বলছে। হ্যাঁ, লেআউটে যে আপনার স্প্লিট সেল কোথায় আছে সেটা বলবে। এই যে স্প্লিট টেবিল, স্প্লিট সেলে ক্লিক করলে জাস্ট, সরি মার্সেল করতে হবে আগে, মার্সেল ক্লিক করে স্প্লিট হলো, স্প্লিট সেল আবার একটাকে মার্সেল ক্লিক করলে এটা জাস্ট আবার একটু বুঝাই দিই। একটু কমপ্লেক্স হয়ে জাস্ট সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর মার্সেলে ক্লিক করে ফায়ার করে দেবো। আর এটাকে স্বাভাবিক করার জন্য আগে অবস্থানে নিয়ে আসার জন্য আমরা একটা, দুইটা, তিনটা কলাম উঠাই দিচ্ছি, দুইটা র উঠাই দিচ্ছি। এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে স্প্লিট সেলে ক্লিক করব, তাহলে কলাম দিছি আমরা তিনটা আর র দিয়ে উঠাই দিচ্ছি আমরা দুইটা। জাস্ট ওকে করলে আবার স্বাভাবিক অবস্থা আসবে। বা এই ঘরের ভিতরে যদি আমরা দুইটা কলাম বা দুইটা র নিতে চাই একটুর মধ্যে, তাহলে ওই স্প্লিট সেল, এখানে দুইটা কলাম আর দুইটা র নিলাম, জাস্ট ওকে করে দিলাম, এখানে দুইটা কলাম দুইটা র হলো। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার মার্সেলে ক্লিক করলাম। এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়, আপনারা একটু ধীরে দেখে নেবেন, আমি একটু করে দিলাম আপনাদের। তো এই হলো বিষয়। এই যে অটো ফিটটা একটা কাজে লাগে, অটো উইন্ডো অটো ফিট স্বাভাবিক করার জন্য, অথবা রাইট বাটন ক্লিক করে যে কোনো ভার্সনে অটো ফিট দিয়ে অপশনগুলো পাওয়া যাবে। যদি আপনার টেবিলটা ছোট হয়ে থাকে পেজের চাইতে, বা পেজের চাইতে বড় হয়ে যায়, তাহলে অটোফিট থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবেন ক্লিক করে। তারপর আমাদের যে বিষয়গুলো আছে, টেক্সট ডিরেকশন অন টেবিল, টেক্সট ডিরেকশন অন টেবিল পে লেআউটে আছে, এই আইকনে দেখে পেয়ে যাবেন। টেক্সট ডিরেকশন অন টেবিল, তো টেক্সট ডিরেকশন অন টেবিলটা এর আগে করাইছি অবশ্যই, এটাকে বিভিন্নভাবে আহ রূপান্তর করা, এই লেআউটে যাওয়ার পর এই যে টেক্সট ডিরেকশন বিভিন্ন স্টাইল রূপান্তর করা, এই যে এই হচ্ছে টেক্সট ডিরেকশন। দেয়ার ইজ নো কমপ্লেক্স থিংস। 2007 2003 3 কে বেস করে শিখলে ট্রেনিংটা ভালো হয় আর কি। হ্যাঁ, আমার মতে যা হোক।
তারপর টেবিল, ড্র টেবিল এগুলো আছে, ফর্মুলা টেবিল সেম থিংস, এগুলো ফর্মুলা ফেলবেন একই জিনিস, এখানে কোনো কিছু এক্সট্রা কিছু দরকার নেই। সিলেক্ট করবেন, ফর্মুলা ফেলবেন। ফর্মুলার জন্য 2007 কোথায় যেতে হবে, পেজ লেআউটে যে ফর্মুলাতে যেতে হবে। অর্থাৎ যদি আমরা 2007 3D ফর্মুলার কমান্ডটা দেখে নেবেন এই ক্লাসটা। এখানে সিলেক্ট করার পর এখানে আমরা যদি ফর্মুলা করতে চাই তাহলে আমাদের লেআউটে যেতে হবে, তারপর ফর্মুলাতে যেতে হবে। এখানে আমরা সিলেক্ট করে লেআউটে যাব, লেআউটে যাওয়ার ফর্মুলা কোথায় আছে দেখে নেব, ফর্মুলা, এই যে ফর্মুলা, এখানে ফর্মুলা ফেলে নেব। ঠিক আছে, এভাবে আমরা কাজগুলো করে নিতে পারবো।